হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমার সবাইকে স্বাগত। আজকে তোমার সাথে বেসিক্যালি শেয়ার করব মোস্ট গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার। যেখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার এখানে আছে। প্রত্যেকটা এক নম্বরের কোয়েশ্চেন করে আছে। এটা হচ্ছে ওই সিরিজটা পার্ট 3, আর তোমাদের পার্ট 2 যাচ্ছে, এটা পার্ট 3। আর পার্ট 2তে তোমাদের মনে হয় সমস্ত মানে পার্ট 1 আর 2 যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি যেটা হয়েছিল সেটা হলো ওই বড় প্রশ্ন দিয়ে হয়েছিল। বড় প্রশ্ন সবটা আমি শেষ করেছিলাম। এবার এই সিরিজটারই তোমাদের পার্ট 3 যেটা সমস্ত এসএকিউ বা এমসিকিউ আমি শেষ করব। বেশি দেরি না করে শুরু করব। তার আগে একটা ছোট্ট কথা, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর শেয়ার করবে বিভিন্ন জায়গায়, লাইক করার দরকার নেই, লাইকের কথা আমি বেশি বলবো না। শেয়ার করবে, ভিউ করবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমারও মনটা খুশি হয়, আমারও ভালো লাগে। আমি এতদিন পরে ভিডিওটা ছাড়ছি, একটু সরি, আমার একটুখানি অর্থ মানে একটু অন্যরকম প্রবলেম ছিল, মানসিক প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। কিন্তু আমি এখন একদম প্রপার ঠিক আছি। এবার পরপর করে ভিডিও আসবে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি ভিডিওটাকে আরেকবার বলছি, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আচ্ছা, তোমাদের যেটা আমি এটা করবো, এখানে তোমরা এখানে সব প্রশ্ন দেখতে পাবে। তোমরা কিন্তু ভালো করে দেখবে, না দেখলে কিন্তু তোমাদের হবে না। আর দেখার সাথে সাথে এটার উত্তরটা আমি এখানেই দাগিয়ে দেবো, কারণ এখানে উত্তরগুলো নেই, আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? এইটাই তোমার এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে একদম প্রপার। আমি এটাই বুঝি, সেটাই তোমরা করবে। আচ্ছা, চলো শুরু করি। ফার্স্ট 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 এই ভিডিও মানে এইটা দেখো, আমি ব্ল্যাক করে করবো কারণ এখানে নীল কালিয়ে লেখা আছে যে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারবারে কোন ধরনের দায়িত্ববোধের অভাব। আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারবারের কোন ধরনের দায়িত্ববোধের অভাব? এটা হলো সামাজিক দায়িত্ববোধ। সামাজিক। আমি স্কোয়ার করে দেবো, তোমরা কিন্তু এটাকে দাগিয়ে নিও। আচ্ছা, যে শিল্পগুলি সেবামূলক কাজে নিযুক্ত থাকে তারা কোন ধরনের শিল্প? সেবামূলক কাজে, সেবা, যে সমস্ত শিল্প সেবাকে কেন্দ্র করে কাজ করে। টারশিয়ারি শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প। শিল্প নিয়ে বুঝিয়ে দিয়েছি, ভালো করে ভিডিওটাকে ভালো করে দেখবে। দ্বিতীয় অধ্যায় ভিডিওটা, দ্বিতীয় অধ্যায় বলছি, দ্বিতীয় পার্ট 2 আছে এবং পার্ট 1-এরও রয়েছে শিল্প। ঝুঁকিবহন উদ্যোক্তার কাজ, এ কথা কে বলেছেন? সবাই জানে, পিএফ ড্রাকার বলেছেন। অ্যাডাম স্মিথ বলেছে না, পিএফ ড্রাকার বলেছে। প্রত্যেকটা কিন্তু সালের প্রশ্ন, সালকে কেন্দ্র করে করা হয়েছে, তো প্রত্যেকটা কিন্তু ভালো করে নাও, এগুলোই কিন্তু আসবে। কারবারের ভিত্তি হলো সাংগঠনিক সঠিক সংগঠন, এই কথা কে বলেছিলেন? এটা হচ্ছে সঠিক সংগঠনে ভিত্তি হলো সঠিক সংগঠন। এই কথা বলেছিলেন পিএফ ড্রাকার। আচ্ছা বন্ধুরা, একটা ছোট্ট ভুল হয়েছে, এটা হবে অ্যাডাম স্মিথ। ঝুঁকিবহন উদ্যোক্তাদের কাজ, এটা হবে অ্যাডাম স্মিথ। ঝুঁকিবহন উদ্যোক্তাদের কাজ, এটা হবে অ্যাডাম স্মিথ। কিছু মনে করো না, একটা ছোট্ট ভুল হয়ে গেছে, অ্যাডাম স্মিথ। আচ্ছা, ব্যাংক কোন শিল্পের অন্তর্গত? ব্যাংক যেটা সেটা কোন শিল্পের অন্তর্গত? এটা তৃতীয় পক্ষের শিল্পের অন্তর্গত। আচ্ছা, ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিবর্তনশীলতা কি হয়? মুনাফার পরিবর্তনশীলতা এটা হলো বৃদ্ধি পায়। আচ্ছা, বাজারে অবস্থার পরিবর্তনের জন্য যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলে? বাজারে যদি আমার অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলে? অর্থনৈতিক ঝুঁকি। সেটাকে কি বলবো? অর্থনৈতিক ঝুঁকি। অবস্থার যদি কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে, একটা বাজার, ভাবো তুমি যেখানে একটা সবজির বাজারে বাজার করতে গেছো, তুমি সেখানে গিয়ে দেখছো যে হঠাৎ একটা অবস্থা বা সবজির দাম বেড়ে গেছে। তুমি নিয়ে গেছো 100 টাকা, কিন্তু তোমার খরচ পড়েছে হলো 200 টাকা। তাহলে এটা কি হবে? সেটা তোমার এটা ঝুঁকি। এটা তাহলে অর্থনৈতিক ঝুঁকি, এটা কিন্তু প্রাকৃতিক ঝুঁকি না।
আচ্ছা, 8 নম্বরে কারা সেবার বিজ্ঞাপন দিতে পারেন না? এটা হচ্ছে হলো পেশাদাররা। রেলপথ বা বাঁধ নির্মাণ কোন ধরনের শিল্পের অন্তর্গত? এটা নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের অন্তর্গত। আচ্ছা, এইবার যে 10 নম্বর থেকে যেগুলো শুরু হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সালের অঙ্ক। দেখো এখানে সাল বলে লেখা আছে, 14 সালে এসেছে, এটা 15তে এসেছে, 15 এটা 15, 18 এসেছে, 16 এসেছে, এটা 18 এসেছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সাল তো বেশি করে কিন্তু সালেরগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটাতে কিন্তু আসে, পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা, পেশার ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে কি বলে? দর্শন বা দস্তুরি বা ফিজ। ঠিক আছে, দর্শনী বা দস্তুরি বা ফিজ, দস্তুরি বা ফিজ, বা এটাকে বলে হচ্ছে দর্শন। ঠিক আছে, দর্শনীয় বলে। আচ্ছা আচ্ছা, নিচের কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে হলো বিনিয়োগকারীদের সুদ প্রদান। বিনিয়োগকারীদের সুদ প্রদান কারবারের বৈশিষ্ট্য নয়। খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2023 সালে এসেছে। নিচের কোনটি পেশার বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে হলো হস্তান্তর যোগ্যতা। নিচের কোনটি পেশার বৈশিষ্ট্য? এটা হচ্ছে হলো এদের সবকটি, সবকটিই এদের সবকটি। কি কি আছে দাদা? বিশেষ শিক্ষা, পেশা করতে গেলে তুমি একটা পেশা করছো, তোমার একটা বিশেষ শিক্ষার দরকার। পেশাগত স্বাধীনতা, তুমি যদি পেশাগত স্বাধীনতা না থাকে তোমার, তাহলে তুমি সেখানে পেশা করতে পারবে না। আজ নির্দিষ্ট আচরণবিধি, আচরণবিধি যদি নিজে না মেনে চলো তাহলে তুমি সেখানে পেশার কোনো মতলবই নেই। জীবিকা অর্জনের জন্য অনুশীলনকারী আইনজীবী যুক্ত থাকে। জীবিকা যদি অর্জন করার জন্য অনুশীলনকারী আইনজীবী কোথায় যুক্ত থাকে? এটা থাকে হচ্ছে হলো পেশার সঙ্গে। পেশা, চাকরি একটা পেশার আন্ডারে পড়ে। ঠিক আছে, চাকরির সঙ্গে পেশার সঙ্গে একটা হবি, একটা ইসে। ঠিক আছে, নিচের কোনটি পেশার ক্ষেত্রে আইনসম্মত নয়? এটা হচ্ছে হলো বিজ্ঞাপন দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট। ব্যবসার ক্ষেত্রে একটা আইনসম্মত, অ্যাডভার্টাইজমেন্ট না দিলে কিন্তু ব্যবসা দাঁড়াবে না, কিন্তু পেশার ক্ষেত্রে এটা ইসে না। ঠিক আছে, এবার হচ্ছে হলো তোমাদের বেসিক্যালি এইটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, মানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো প্রত্যেকটা মান তোমাদের 1 করে থাকবে। তো তোমরা কিন্তু ভালো করে এটাকে দেখে নাও, এগুলো কিন্তু এখান থেকে আসবে। এই কটা করলে তোমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ভালো করে চ্যাপ্টারটাকে পড়ে নেবে, পার্ট 3 তোমাদের শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টারটা শেষ, হোল চ্যাপ্টার ওয়াজ কমপ্লিট। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, কারবারি কার্যকলাপের একটি উদাহরণ দাও। কোনো দোকানদার পাইকারি বাজার থেকে চাল কিনে খুচরো গ্রাহকদের কাছে লাভের উদ্দেশ্যে বিক্রি করেন। এটি একটি কারবারি কার্যকলাপ, কারণ এখানে পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় এবং লাভ অর্জনের জন্য উদ্দেশ্য থাকে। এই ধরনের কার্যকলাপ নিয়মিতভাবে পরিচালিত হয়। তো এখানে তোমরা কি বুঝতে পারছো? এটা একটা বুঝতে পারছো যে যে একটা দোকানদার যে পাইকারি বাজার থেকে কিছু কিনে আনলো, বা মুদি দোকানে তুমি কিছু দেখো, এখানে দেখবা মাল কেনে ওরা। মাল যে ওই জিনিসপত্র, বিস্কুটের প্যাকেট, চাল, ডাল, এত 5 কেজি ডাল, 4 কেজি চাল, বা 50 কেজি একটা বস্তা কিনে নিল, সেগুলোকে দিয়ে পরে ওটাকে কিনে আনে এবং পরে ওটাকে বিক্রি করে। ঠিক আছে, এবার বিক্রি করার ফলে যে মুনাফা অর্জন হয় ওটাকেই বলবো কারবারি কার্যকলাপ। ঠিক আছে, আর কারবারিতে মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের মুনাফা অর্জন। কারবারের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তারপরে হ্যান ত্যান জাতীয় সমস্ত কিছু, তাই না? চলো, বেসিক্যালি এটা তোমরা বুঝতে পেরে গেছো। এটা দেখো, বিদ্যালয়ের শিক্ষক কোন ধরনের অর্থনীতির সঙ্গে যুক্ত? বিদ্যালয়ের শিক্ষক প্রফেশন বা পেশাগত শিক্ষার জন্য যুক্ত। শুধু এইটা লিখলে হবে না, বিদ্যালয়ের শিক্ষক পেশাগত বা প্রফেশন অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত। তিনি তার শিক্ষা দক্ষতা প্রশিক্ষণের ভিত্তিতে শিক্ষাদান করেন এবং এর বিনিময়ে নির্দিষ্ট বেতন বা পারিশ্রমিক পান।
তাই এটি একটি পেশাগত অর্থনৈতিক কার্যাবলী। বেসিক্যালি এরকম করে লিখলে তোমরা কিন্তু 1-এ 1 পাবে। ক্লাস 11-এর ছাত্রছাত্রীদেরকে বলছি এরকম করে লিখতে হবে। শুধু নর্মাল বেসিক্যালি এই পেশাগত শিক্ষতার যোগ্যতা লিখে দিলে তোমরা কিন্তু হাফ পাবে এটাতে। পেশা কি? উত্তর, পেশা হলো লাইন দিচ্ছি আমি। পেশা হলো এমন একটি কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ যা বিশেষ শিক্ষা, দক্ষতা, পারিশ্রমিকের মাধ্যমে পরিচালিত হয়। এই কাজের মাধ্যমে ব্যক্তি পারিশ্রমিক এবং সম্মানী অর্জন করেন। যেমন ডাক্তার বা শিক্ষকতা, ডাক্তারি বা শিক্ষকতা, আইনজীবীর কাজ ইত্যাদি। ঠিক আছে, মানে এখানে পেশা কি তোমরা তো জানোই। পেশা মানে কি এখানে বলতে চেয়েছে। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, তোমরা কমেন্ট করো না, দেখে এড়িয়ে যাও। শিল্প কাকে বলে? ঠিক আছে, শিল্প কাকে বলে? শিল্প হলো এমন একটি অর্থনৈতিক কার্যকলাপ যার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে এবং ব্যবহারযোগ্য বা নতুন পণ্য তৈরি করা হয়। শিল্প মানুষের প্রয়োজন পূরণ করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে, যেমন বস্ত্র শিল্প এবং লৌহ শিল্প। আমদানি শিল্প কি? উত্তর, এটা হচ্ছে সবটা উত্তর। তোমরা দেখে নিও, ভিডিওটা বেশি লম্বা করব না, তো আমি বেশি কিছু পড়ছি না, তোমরা জাস্ট দেখে নাও। ঠিক আছে, বেশি ভিডিওটা আমি লম্বা করছি না। আমদানি শিল্প তোমরা এখানে দেখে নাও। রপ্তানি শিল্প সেম নিচে আসে, এটাও কিন্তু মোস্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটাও দেখে নেবে তোমরা। রপ্তানি শিল্প দেখো, যে নিজ দেশের উৎপাদিত পণ্য বা সেবা বিদেশে বিক্রি করা প্রক্রিয়াকে রপ্তানি ব্যবসা বলে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হয়। যেমন ভারতে চা এবং ওষুধ বিভিন্ন দেশে বিক্রিত হয়। অর্থনৈতিক এবং বৈদেশিক ব্যবসা বলতে কি বোঝো, এটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, ছোট আছে। তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসা বা পাইকারি ব্যবসা বা অভ্যন্তরীণ ব্যবসা কি? ক্ষুদ্র ব্যবসা অল্প মূলধন বা ছোট পরিসরে পরিচালিত ব্যবসাকে ক্ষুদ্র ব্যবসা বলে। পাইকারি ব্যবসা হচ্ছে উৎপাদন থেকে বেশি পরিমাণে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করাকে পাইকারি ব্যবসা বলে। আর অভ্যন্তরীণ ব্যবসা হচ্ছে একই দেশের সীমানার মধ্যে পরিচালিত ক্রয় বিক্রয়কে অভ্যন্তরীণ ব্যবসা বলে। ঠিক আছে, 9 নাম্বার হচ্ছে এটা, ব্যবসা বলতে কি বোঝো? লাভ অর্জনের উদ্দেশ্যে নিয়মিতভাবে পণ্য বা সেবার উৎপাদন, ক্রয় এবং বিক্রয় কার্যকলাপকে বলা হচ্ছে ব্যবসা। ব্যবসা মানুষের প্রয়োজন পূরণ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় লাভের উদ্দেশ্য প্রধান। বাণিজ্যের সংজ্ঞা এখানে পড়ে নাও। উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য পণ্য ক্রয় বিক্রয় কার্যকলাপকে বাণিজ্য বলে। কার্যকলাপকে এখানে কটা নেই, ঠিক আছে, এখানে কটাকে তোমরা লিখে নিও, এটা ক হবে। ঠিক আছে, বাণিজ্য বলে। বাণিজ্যের মধ্যে পণ্যের সঠিক বন্টন হয় এবং এটি ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এবার সেক্ষেত্রে এটা হলো কার্যাবলী। ইন্টারাপ্ট করার জন্য বিষয় হলাম, উপরে কিছু যদি ব্যক্তিগত কোনো সাউন্ড এসে থাকে তো ওইগুলোকে ইগনোর করবে। ব্যবসায় সহায়ক কার্যাবলীর উদাহরণ দাও, এটাকে তোমরা পড়ে নেবে। সর্জন শিল্প, প্রজনন শিল্প, প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে শিল্প, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সর্জন শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণকারী শিল্পকে সর্জন শিল্প বলে, যেমন খনি শিল্প। প্রজনন শিল্প হচ্ছে জীবজন্তু বা উদ্ভিদের বংশবৃদ্ধির মাধ্যমে উৎপাদনকারী শিল্পকে প্রজনন শিল্প বলে, যেমন মৎস্য চাষ,
প্রথম পর্যায়ের শিল্প হচ্ছিল প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহকারী ও শিল্পকে প্রথম পর্যায়ের শিল্প বলে। দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে হলো এটা, যে কাঁচামাল প্রক্রিয়াজাত করে নতুন পণ্য উৎপাদনকারী শিল্পকে দ্বিতীয় পর্যায়ের শিল্প বলে। ঠিক আছে, যেমন বস্ত্র শিল্প। এটা হচ্ছে ঠিক তোমাদের 2 নম্বরে, এটা তোমাদের হচ্ছে হলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ইউনিট তোমাদের চালু হচ্ছে। পরের ক্লাসে পরের ইস্যুতে তোমাদেরকে দ্বিতীয় ইউনিট সম্পর্কে বোঝাবো। আমার কিন্তু একটা, তোমরা যদি ভিডিওটাকে ভালো করে দেখে থাকো তাহলে একটা জিনিস, যে 50 সাবস্ক্রাইবার করে দাও, খুবই আমার তাহলে দেখাতে পারবো, আমি একটু বলতে পারবো তোমরা যে আমার মানে কথা শোনো। ঠিক আছে, 34 জন কিংবা 35 জন মনে হয় হয়েছে, ঠিক জানি না, তোমরা একটুখানি করে দাও। এরপরে আরও অনেক ভিডিও যাবে, অনেক ইসে যাবে, তো তোমরা করে দিলে আমি খুব কৃতজ্ঞ হব। টাটা, বাই বাই, ধন্যবাদ। এটাকে ভালো করে পড়ো, এটা থেকে অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে আশা করছি। আর কিছু যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। বাই বাই।